নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয়। দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 2 যুগল সরলরেখা নিয়ে একটা ভেরি সুন্দর একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমরা সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। এক্সাম্পল 40 নম্বরটা সলভ করব। সুন্দর একটা ম্যাথ অ্যান্ড একটু ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, যা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে 15 অ্যান্ড 18 সালে এসেছে। তাহলে এক্সাম্পল 40 এখানে বলছে যদি এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এর একটি সরলরেখা। তাহলে এর একটি সরলরেখা এবং আরেকটা দেওয়া আছে এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস 2h বার xy প্লাস বি বার ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 একটি সরলরেখার উপর লম্ব হয়। এটি একটি সরলরেখার উপর লম্ব হয়, তাহলে প্রমাণ করো যে এ প্রাইম মাইনাস বি প্রাইম তার উপর হোল স্কোয়ার প্লাস 4 এ প্রাইম এইচ প্লাস বি এইচ প্রাইম ইন্টু এ এইচ প্রাইম প্লাস বি প্রাইম এইচ ইকুয়াল 0 এটা হবে। তাহলে আমরা এখন এই ম্যাথটা সলভ করব। এক্সাম্পল 40 নম্বর। এখন আমরা এক্সাম্পল 40 নম্বরটা সলভ করব। এক্সাম্পল 40 নম্বর। এক্সাম্পল 40-এ দেওয়া আছে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে। তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 0 এটা দেওয়া আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবং আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে এ প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম এক্স ওয়াই প্লাস বি প্রাইম ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা ধরি 1 নং সমীকরণ। আমরা ধরি নেই 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত একটি সরলরেখা। সরলরেখা হচ্ছে y ইকুয়াল mx। তাহলে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত একটি সরলরেখা হচ্ছে y ইকুয়াল mx, এটা আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং y ইকুয়াল m x রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে এত রেখার y ইকুয়াল mx রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে। তাহলে এটা যদি একটা রেখা, এর উপর লম্ব রেখার সমীকরণ হবে y ইকুয়াল -1/mx। তাহলে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে y ইকুয়াল -1/mx। তাহলে 2 নং সমীকরণ। তাহলে সুতরাং 2 নং সমীকরণ দ্বারা প্রকাশিত একটি সরলরেখা y ইকুয়াল -1/mx। তাহলে 2 নং দ্বারা প্রকাশিত সরলরেখা আছে y ইকুয়াল -1/mx। তাহলে এখানে কি আছে, y ইকুয়াল mx রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করার কারণ কি? আছে যেহেতু 2 নং যে সমীকরণটা আছে, এই 2 নং সমীকরণ আছে, এটা সরলরেখার লম্ব সমীকরণ, সেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। সেহেতু আমরা 1 নং সমীকরণে আমরা সরলরেখাটা ধরছি y ইকুয়াল
এম এক্স আমরা ধরে লিখছি, তাহলে এরই আবার লম্ব সরলরেখা হচ্ছে ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স। সেহেতু আমরা পাই 2 নং সমীকরণ দ্বারা প্রকাশিত একটি সরলরেখা ওয়াই ইকুয়াল মাইনাস 1/mx। তাহলে এটা আমরা ধরে নিতে পারি। এখন এক নংকে আমরা সিদ্ধ করব, যেহেতু আমরা ধরেছি 1 নং সমীকরণে ধরছি ওয়াই ইকুয়াল mx একটা সরলরেখা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখন y ইকুয়াল mx দ্বারা 1 নং সিদ্ধ হবে, y ইকুয়াল mx দ্বারা 1 নং সিদ্ধ হবে। এখন y এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে সুতরাং 1 becomes ax স্কয়ার প্লাস 2ax, আর y এর মান হচ্ছে mx প্লাস বি ওয়াই স্কোয়ার, y এর মান হচ্ছে mx, তার উপর হোল স্কোয়ার এটা ইকুয়াল 0। তাহলে বা ax স্কোয়ার প্লাস 2ax mx স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার এক্স স্কোয়ার এটা ইকুয়াল 0। বা আমরা যদি এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ দেই, তাহলে এখানে হবে বি এম স্কোয়ার প্লাস 2h m প্লাস a ইকুয়াল 0। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এখন অনুরূপভাবে 2 নাম্বার সমীকরণকে আমরা সিদ্ধ করব। অনুরূপভাবে বা আবার, এখানে আবার লিখলাম, আবার y ইকুয়াল মাইনাস 1/mx দ্বারা nx দ্বারা 2 নং সিদ্ধ হবে। সুতরাং 2 becomes এ দেওয়া আছে a প্রাইম এক্স স্কোয়ার প্লাস 2h প্রাইম এক্স, ওয়াই এর মান হচ্ছে মাইনাস 1/mx প্লাস বি প্রাইম মাইনাস 1/mx, তার উপর হোল স্কোয়ার এটা ইকুয়াল 0। বা a প্রাইম এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস 2h প্রাইম এক্স স্কোয়ার ভাগ এখানে হবে m এক্স স্কোয়ার ভাগ m, আর এখানে হবে প্লাস বি প্রাইম এক্স স্কোয়ার ভাগ m স্কোয়ার ইকুয়াল 0 হবে। এখানে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ এবং m স্কোয়ার দ্বারা যদি উভয় গুণ করে দেই, তাহলে এখানে হবে বি প্রাইম এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার হবে না, যেহেতু আমরা এম স্কোয়ার দ্বারা আমরা গুণ করব এবং এক্স স্কোয়ার দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে এখানে বি প্রাইম হবে। তারপরে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে এক্স স্কোয়ার কাটা যায়, আর এখানে এম স্কোয়ার যদি গুণ দেই শুধু এখানে এম থাকে, তাহলে 2h প্রাইম এখানে এম থাকে প্লাস এম স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এ প্রাইম এম স্কোয়ার, আর এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে এটা ইকুয়াল 0। এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ ধরে নিলাম। এখন আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণকে বজ্র গুণন করব। তাহলে 3 নং ও 4 নং সমীকরণ
চার নং সমীকরণ হতে বজ্র গুণন করে পাই। বজ্র গুণন করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ হচ্ছে বি এম স্কোয়ার প্লাস 2h m প্লাস a ইকুয়াল 0। তারপরে a প্রাইম এম স্কোয়ার মাইনাস 2h প্রাইম m প্লাস b প্রাইম ইকুয়াল 0। এটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা এখন আমরা বর্গগুণন করব। যদি আমরা এম স্কোয়ার যদি নেই তাহলে এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে এটা গুণ হবে 2h b প্রাইম, এখানে সূত্রের মাইনাস হবে, এটা থেকে এটা গুণ হবে, এটা থেকে এটা গুণ দিলে এখানে মাইনাসে প্লাস হবে আর এখানে হবে 2h প্রাইম a হবে ইকুয়াল। এখন যদি আমরা m নেই তাহলে এটা বাদ যাবে, নিচ থেকে উপর গুণ যাবে। তাহলে এখানে হবে a প্রাইম, এখানে সূত্রের মাইনাস, এটা থেকে এটা যদি গুণ দেই তাহলে এখানে হবে b প্রাইম ইকুয়াল। এখন যদি আমরা 1 ধরে নেই, এখানে যদি আমরা 1 ধরে নেই তাহলে এটা থেকে এটা গুণ হবে। তাহলে এখানে আছে b আর এখানে আছে মাইনাস 2h প্রাইম, তাহলে এখানে হবে মাইনাস 2h প্রাইম b। তারপরে এখানে আছে সূত্রের মাইনাস, এখন এখান থেকে এটা গুণ দিলে এখানে 2h a প্রাইম হবে। তাহলে এখানে মাইনাস 2h a প্রাইম। তাহলে এখান থেকে বা এম স্কোয়ার ভাগ 2h b প্রাইম প্লাস 2h প্রাইম a ইকুয়াল, এখানে আছে m ভাগ a প্রাইম মাইনাস b প্রাইম। আর এখান থেকে আমরা লিখতে পারি m ভাগ a প্রাইম মাইনাস b প্রাইম ইকুয়াল, এখানে আছে 1 ভাগ মাইনাস 2h প্রাইম b মাইনাস 2h a প্রাইম, এটা হবে। তাহলে বা এখানে m স্কোয়ার আছে আর এখানে শুধু m আছে, এখান থেকে একটা m কাটা গেলে শুধু এখানে m থাকে, m ইকুয়াল, আর এখানে গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, এদিকে আসলে গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে এখানে লেখা যায় 2h b প্রাইম প্লাস 2h প্রাইম a ভাগ এখানে হবে a প্রাইম মাইনাস b প্রাইম, আর এখানে হবে m ইকুয়াল a প্রাইম মাইনাস b প্রাইম ভাগ মাইনাস 2h প্রাইম b মাইনাস 2h a প্রাইম। এখন আমরা এটা এবং এটা থেকে আমরা পাবো না এটা ইকুয়াল এটা, যেহেতু m ইকুয়াল 2h b প্রাইম প্লাস 2h প্রাইম a ভাগ a প্রাইম মাইনাস b প্রাইম, আর এখানে দেওয়া আছে m ইকুয়াল a প্রাইম মাইনাস b প্রাইম ভাগ মাইনাস 2h প্রাইম b মাইনাস 2h a প্রাইম। তাহলে এটা ইকুয়াল এটা লেখা যায়, যেহেতু m ইকুয়াল এটা m ইকুয়াল এটা। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পাবো 2h b প্রাইম প্লাস 2h প্রাইম a ভাগ a প্রাইম মাইনাস b প্রাইম ইকুয়াল, এখানে a প্রাইম মাইনাস b প্রাইম ভাগ, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে আসে 2h প্রাইম b প্লাস 2h a প্রাইম, বা এখানে আমরা যদি গুণ করে দেই
এখানে আমরা আড়াআড়ি গুণন যদি করি তাহলে এখানে কি এ প্রাইম এ প্রাইম প্লাস মাইনাস বি প্রাইম তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এখানে হবে মাইনাস 2h বি প্রাইম প্লাস 2h প্রাইম এ ইন্টু আর এখানে আছে 2h প্রাইম বি প্লাস 2h এ প্রাইম, তাহলে বা এ প্রাইম মাইনাস বি প্রাইম তার উপর হোল স্কোয়ার এখানে হবে প্লাস, এটা যদি এদিকে আসে তাহলে যেহেতু এখানে মাইনাস আছে বাম দিকে আসলে প্লাস হবে, প্লাস এখানে হবে 2h প্রাইম এ প্লাস 2h বি প্রাইম ইন্টু 2h এ প্রাইম প্লাস 2h প্রাইম বি ইকুয়াল 0। এটা হচ্ছে প্রমাণিত, এটা হচ্ছে আনসার। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।